আরজিকর কাণ্ডে তোলপাড় দেশ। এই আবহেই এক তরুণীকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক অভিযুক্ত চিকিৎসক। যদিও এ বিষয়ে মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের। জানি না বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অমিত দাঁ। আমি এটা জানি না, সত্যি জানি না, আমার কাছে কেউ বলেনি। আমি তাও জানি না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমার কাছে অভিযোগটা আসেইনি। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তো তিনি হসপিটালেও আসছেন না, সেটা আমরা দেখবো, আমরা জানলাম তো। আমি আসল কথা আমাদের তো কেউ ডিপার্টমেন্ট থেকেও জানায়নি এবং আমাদের কেউ পার্সোনালও জানায়নি, আমরা নিশ্চয়ই এটা দেখবো। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চিকিৎসকের বাড়ি উত্তর 24 পরগনার বেলঘরিয়ায়। অন্যদিকে অভিযোগকারিণী তরুণী কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা। গত 8ই অক্টোবর ওই তরুণীকে বহরমপুরের বাড়িতে ডেকে পাঠান ওই চিকিৎসক। তারপর ডিনারে নিয়ে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয়। তা পান করার পর অচৈতন্য হয়ে পড়েন তরুণী। জ্ঞান হারালে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর 2রা ডিসেম্বর ফের ওই তরুণীকে বহরমপুরের একটি হোটেলে ডেকে শাসানো হয়। তরুণীর শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ দায়ের হতেই হোটেলের সিসিটিভি সংগ্রহের পাশাপাশি একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরজিকর কাণ্ডের পর রাজ্যের নারী নিরাপত্তা সুরক্ষিত করতে সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। লড়াইতে সামিল ছিলেন অনেক সিনিয়র চিকিৎসকরাও। সেই জায়গায় দাঁড়িয়ে একজন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় হতবাক সকলেই। সুভাষিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।